সো গত আমাদের যে টিউটোরিয়ালটি ছিল সেই টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে কিভাবে আমাদের যে সেগমেন্টেড সিভের যে অ্যালগোরিদমটা ছিল সেটার কনসেপ্ট আমরা দেখেছিলাম আর কি। সো ইমরান স্যার সাজেস্টেড যে যাতে আরও কিছু ফিচার্স অ্যাড করা যায়, যেমন প্রবলেম ডিসক্রিপশন এবং এবং কেন কাজ করলো না সেটা, তো সেটাই আমরা ডিসক্রাইব করছি আজকে আর কি। সো হচ্ছে কি যে আমাদের যে নর্মাল যে সিভ আমরা ইউজ করি, এই সিভ নর্মাল সিভটা অনেক সময় নর্মাল সিভ দিয়ে অনেক সময় কাজ করতে পারবো না। কেন? সেটার কারণেই দুইটা প্রবলেম নিয়ে আমরা কথা বলবো আর কি। সো একটা হচ্ছে স্পিয়ার অনলাইন যাদের যে প্রাইম জেনারেটর, এটা খুব একটা বেসিক প্রবলেম। সো এই বেসিক প্রবলেমে আসলে কি বলা আছে? এই বেসিক প্রবলেমে বলা আছে যে এই যে আমার এখানে যে বলা আছে যে আমাকে রেঞ্জ দেওয়া আছে 1 থেকে 10 আর হলো কি 3 থেকে 5 আর কি। সো 1 থেকে 10-এর মধ্যে যে প্রাইম সেগুলো প্রিন্ট করতে হবে, 3 থেকে 5-এর মধ্যে যে প্রাইম আছে সেগুলো আমাকে প্রিন্ট করতে হবে। সো এখন হচ্ছে কি এখানে নর্মাল সিভ দিয়ে কেন কাজ করতে আমরা পারবো না আর কি। তো এখানে কিন্তু বলা আছে এই যে এম আর এন, ওকে, এম আর এন দেওয়া আছে। এম হচ্ছে স্টার্ট আর এন হচ্ছে এন্ড আর কি, এই দুইটা রেঞ্জের মধ্যে বের করতে হবে। সো এখানে দেওয়া আছে 10⁹ মতো, 10⁹ দেওয়া আছে। সো এখানে হচ্ছে কি আমরা নর্মালি যখন আমরা নর্মাল সিভ করতাম তখন আমরা একটা অ্যারে নিতাম। তো ওই আমরা জানি কি আমরা 10⁸ সাইজ যে অ্যারে নিয়ে টোটালি কাজ করতে পারবো, তার বেশি হলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। সো এখানে যেহেতু 10⁹ আছে, তার মানে আমি ওই আমাদের নর্মাল যে সিভ, সেই সিভ দিয়ে আমরা কাজ করতে পারবো না। আর এই নর্মাল সিভ দিয়ে কাজ না করতে পারার কারণ আমাকে কি হচ্ছে, আমাকে সেগমেন্টেড সিভ ইউজ করতে হবে। আমরা ওই সেগমেন্টেড সিভ যেটা আছে, তো সেগমেন্টেড সিভকে আমরা সেগমেন্ট করে, যে সেগমেন্ট জিনিসটা আমরা ইউজ করি ওটা ইউজ করে দেন আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। সো এইখানে হচ্ছে আবার এখানে বলা আছে n-m 10⁶। তো 10⁶ যে সাইজের 10⁶ সাইজের অ্যারে কিন্তু আমরা নিতে পারবো। সো 10⁶ সাইজের অ্যারের মধ্যে কিন্তু আমরা সেগমেন্ট ইউজ করে দেন তারপরে কিন্তু আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। সো এটা হচ্ছে প্রবলেম যে এইখানে আমরা নর্মাল সিভ ইউজ করতে পারি না, ওকে, কারণ এখানে একটা রান টাইম এরর আসে। দেন আমরা যদি লিটল বিট আর একটু যাই, সেটা হচ্ছে একটু হার্ডার প্রবলেম, সেটা হচ্ছে লাইট ওয়াজে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে হেল্প হ্যান্ডসের মধ্যে একটা হয়তো প্রবলেমটা আছে। তো এখানে ডেসক্রিপশনে টোটালি অনেক কিছু বলা আছে। সো টোটালি মূল প্রবলেম যেটা বের করতে বলছে সলিউশন, সেটা আমরা আসলে বলি, সেটা হচ্ছে কি 2 থেকে 36-এর মধ্যে যতগুলো প্রাইম আছে সবগুলো আমাকে প্রিন্ট করতে হবে। মানে হচ্ছে কি আমি সেগমেন্টের ইউজ করবো, দেন তারপরে কাউন্ট লাগায় যতগুলো আছে সেগুলো আমি বের করে ফেলবো। 300 থেকে 373-এর মধ্যে, মানে 3টা কেজ দেওয়া আছে, 3টা কেজের মধ্যে 2 থেকে 36-এর মধ্যে যতগুলো প্রাইম আছে সেগুলো আমি দিব। যেমন 2 থেকে 36 11টা প্রাইম আছে, সো এই যে 11টা প্রাইম আমরা প্রিন্ট করছি আর কি। তেমনি 3 থেকে 73-এর মধ্যে আর 3 থেকে 11-এর মধ্যে আর কি। সো এখানে আমরা কেন নর্মাল সিভ ইউজ করে করতে পারবো না, কারণ হচ্ছে কি এখানে এ আর বি এই দুইটা রেঞ্জ দেওয়া আছে কি 2⁻31, এটা কিন্তু অনেক বড় রেঞ্জ। আমি কিন্তু মূলত 10 কত 8 পর্যন্ত আমরা নিয়ে কাজ করতে পারবো, সেটা কিন্তু অনেক বিগ সাইজ। সো আমি যদি র্যান্ডমলি 1 থেকে n পর্যন্ত যদি মানে আমি যদি এ থেকে বি পর্যন্ত করতে যাই নর্মাল সিভ দিয়ে, সেটার ক্ষেত্রে কিন্তু আমার একটা রান টাইম এরর আসবে এবং আমার মেমোরি মেমোরিটা অনেক বেশি লাগবে, আর বেসিক্যালি এখানে আমার কমপ্লেক্সিটি অনেক বেশি হবে। বাট বি মাইনাস এ দেওয়া আছে কত 10⁶। সো আমরা কিন্তু এই যে এটা কিন্তু সেগমেন্টেড যে সেভ সেটার মধ্যে ইউজ করে কিন্তু আমরা কিন্তু কাজ করতে পারবো, ওকে। সো এই হচ্ছে নর্মালি আমরা কেন সিভ নর্মাল সিভ আর হলো কেন আমরা নর্মাল সিভের পরিবর্তে আমরা কেন সেগমেন্টেড সিভ ইউজ করবো। সো এই দুইটা প্রবলেম যে কেউ সলভ করতে পারে, এবং আরও লটস অফ প্রবলেম আছে যেটা আমি প্রবলেমের আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আর কি। আর কেউ যদি আর একটু ডিটেলস দেখতে চায় তাহলে সে সিপি যে, আচ্ছা ওইটা আমরা আচ্ছা পরে বলতেছি যদি কাউ, আচ্ছা আমরা আগে ইসে যাই। কেন কেন যে মানে আমাদের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে ঠিক এরকম যে ওকে। সো এ হচ্ছে যে আমার নর্মাল সিভ, ওকে। আমি যদি প্রথমে নর্মাল সিভের বেলায় দেখি, নর্মাল সিভে আমরা কী করি, নর্মাল থেকে বেসিক্যালি আমরা 1 থেকে n পর্যন্ত আমরা কি করি, যেমন প্রাইমগুলো বের করি আর কি। সো এটা যদি কমপ্লেক্সিটি আমরা দেখি, তাহলে 1 থেকে n পর্যন্ত প্রাইম বের করতে গেলে আমাকে কি আসে, এই যে n/2 প্লাস হলে n/3 প্লাস n/5 n/7, এভাবে আমাকে চেক করতে হয় আর কি, ওকে। তো যে চেক করতে হয়, তো এখন পি পর্যন্ত সাপোজ আমি করার পরে আমি কি করলাম যে এনটাকে কমন নিলাম, এনটাকে যেখানে কমন নিলাম, কমন নেওয়ার পরে আমি এই যে তাহলে 1/2 1 প্লাস 1/3 1/5 প্লাস করলে যেটা আসে এটা। সো এই যে
এক্সপেনশনটা যেটা আছে, আমরা কিন্তু যে হারমোনিক যে প্রোগ্রেশন যে টেইলর সিরিজ এক্সপেনশন আছে সেটা দিকে আমরা লিখতে পারি, এই কথাটা আমরা লিখতে পারি যে লগ অফ এন। এটা কিন্তু এটার বেলায় শুধু এই যে সিরিজটা আছে সিরিজটার জন্য, এটা কিন্তু মূলত প্রুফ করা যে হারমোনিক প্রোগ্রেশন আর হচ্ছে টেইলর সিরিজের যে এক্সপেনশন আছে সেটা কিন্তু বলা আছে যে যদি এরকম কোনো একটা সিরিজ হয় তাহলে কিন্তু লগ অফ এন হবে এটার আনসারটা আর কি। তার মানে হচ্ছে কি এন ইন্টু এ হচ্ছে টোটাল হলো আমার যে কমপ্লেক্সিটি, মানে নর্মাল সিভে যে কমপ্লেক্সিটি। এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু কম্পিটিবলি কিন্তু অনেক বিগ। ওকে, বাট আমি যদি সেগমেন্ট সিভে নিয়ে কাজ করি, আমরা জানি কি, আমরা এর আগে দেখছি কি, আমরা যদি 30 পর্যন্ত কাজ করি তাহলে আমরা কি করছি স্কোয়ার রুট অফ 30। ওকে, এই যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে যে প্রাইমগুলো আছে সেই প্রাইমগুলোকে আমরা স্টোর করছি, দেন তারপর এই প্রাইমের যে মাল্টিপল সেগুলো কিন্তু আমরা ডিলিট করছি। তো এখানে দেখা যাচ্ছে কিন্তু আমরা কিন্তু স্পেস কমপ্লেক্সিটি কেমন আসছে, রুট ওভার এন কিন্তু আসছে। সো তাহলে আমি যদি টোটাল কমপ্লেক্সিটি লিখতে যাই তাহলে কিন্তু কত, এই যে এই কমপ্লেক্সিটিটা আমি আসলে বেসিক্যালি পাবো আর কি, মূলত এই যে এটা। সো এখানে হচ্ছে কি, এখানে কিন্তু রুট ওভার এন হবে। ওকে, সো তার মানে দেখা যাচ্ছে কি মূলত কিন্তু এটার কিন্তু টাইম কমপ্লেক্সিটি কিন্তু প্রায় সেমই আছে, বাট এখানে যে স্পেস কমপ্লেক্সিটি আমি যদি সেগমেন্ট সিপ ইউজ করি তাহলে কিন্তু স্পেস কমপ্লেক্সিটি কিন্তু আমার অনেকটা কমে যাচ্ছে। ওকে, তার মানে রুট ওভার এন হয়ে যাচ্ছে, অনেকটা কমে যাচ্ছে। সো এ হচ্ছে তার কমপ্লেক্সিটি পার্টটা আর কি। তো এখন হচ্ছে কি আমি যদি এটা দিয়ে করি আমি কিন্তু একটা রান টাইম এরর খাবো। ওকে, কারণ কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাচ্ছে আর অনেক বড় সাইজের আমাকে কাজ করতে হবে, আমি রান টাইম এরর খাবো। বাট আমি যদি সেগমেন্ট শিপ ইউজ করি আমার কিন্তু এখানে কিন্তু রান টাইম এরর কিন্তু আমি খাবো না, কারণ অনেকটা স্পেস কিন্তু সেভ হচ্ছে, মানে স্পেস কমপ্লেক্সিটি এখানে কিন্তু রুট ওভার এন অনেক কম হচ্ছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। সো আমরা বেসিক্যালি এই হলো যে কমপ্লেক্সিটি আর রান টাইম এরর যে ফান্ডামেন্টালস। সো আমরা নেক্সট যে আমাদের টিউটোরিয়ালটা আসবে সেই টিউটোরিয়ালে বেসিক্যালি আমরা দেখবো যে কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, আমরা কীভাবে C++ দিয়ে সেগমেন্ট শিফটটা ইমপ্লিমেন্ট করতে পারি আর কি। সো আর এখানে প্রবলেম যে ডিসক্রিপশনে আমি সিপি, আর কেউ যদি চায় যে আমি কমপ্লেক্সিটি আর রান টাইম কেন অ্যাজ পার অফ মাই নলেজ, যে আমার নলেজে আমি নর্মাল সিভ আর সেগমেন্ট সিভের যেই ডিফারেন্সটা সেটা বললাম আর কি, কমপ্লেক্সিটিটা। কারো যদি চায় না আমি আরও একটু ডিটেলস দেখতে চাই তাহলে সিপি অ্যালগরিদমের যে ওয়েবসাইটটা আছে সেখানে গেলে খুব ডিটেলস তারা খুব সুন্দর করে দেওয়া আছে আর কি। আর আমি প্রবলেম ডিসক্রিপশনে যে প্রবলেমগুলো আসলে আছে যে সেগমেন্ট সিভের উপরে সেগুলো আমি প্রবলেম ডিসক্রিপশনে দিয়ে দিব। সো থ্যাংক ইউ এভরিওয়ান, সি ইউ নেক্সট।